আসসালামু আলাইকুম। ইরানের এই যুদ্ধের ভিতরে বলা যায় একটি ছোটোখাটো একটি বিজয়, যেটা হচ্ছে গিয়া যুক্তরাষ্ট্র বলতো ইরানের সাথে আলোচনার দরজা শেষ, ইসরায়েল বলতো ইরানের সাথে কিসের আলোচনা বা আলোচনার দরকার কি, এত কিছুর পরও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভিতরে ইসরায়েলের এত বিরোধিতা সত্ত্বেও ইরান যতটুকু সংযম দেখিয়ে যতটুকু তার সামর্থ্য আছে অতটুকু হামলা করেছে। তারপরেও আজকে একটা বিষয় নিশ্চিত করেছেন যে আগামীকাল অর্থাৎ শুক্রবার 20 তারিখ এই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপীয় যে সমস্ত পররাষ্ট্রমন্ত্রীদের একটা যৌথ এখানে বৈঠক হতে পারে। এখন এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেটা ইরানকে গুরুত্বহীন মনে করত, সেখানে ইরানের সাথে বসার কোনো কারণ তারা দেখতো না। সেখানে এই যে ইউরোপীয় দেশগুলো এখানে ইরানের সাথে আলোচনা করতে বসছে বা ইরানের সাথে একই টেবিলে বসা মানে এখানে ইরানের একটা ছোটোখাটো বিজয় হিসেবে ধরা যায়। সুতরাং এই যে এটা যে ইরানের ছোটোখাটো বিজয়, অবশ্যই এটা বিজয়। এখন এটা আসলে ইরান কি এই যে বসবে কিনা, আর ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট আছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি আছে, সেখানে বলা হচ্ছে তারা মনে করে বা তারা বুঝতে পারে যে ইরান আসলে একটা যুদ্ধবিরতি এখানে চাচ্ছে। আসলেই তো ইরান যুদ্ধবিরতি চাচ্ছে, কেননা ইরান তো কখনোই এখানে যুদ্ধবিরতির বিরোধিতা করেনি। ইরান যুদ্ধবিরতি চাচ্ছে, ইরান যুদ্ধ করতে চাইছে না, কিন্তু যুদ্ধ ইরানের উপরে চাপায় দেওয়া হচ্ছে, সেটা ইরান বারবার বলতেছে। এই যে সেখানকার অবস্থা। আর এই যে আপনার ইরান এই যে আগ্রাসনের যে জবাব দিচ্ছে, সেই জবাবে আসলে আরও মানে আজকে যে হামলা চালিয়েছে সকালে, তার থেকে বড় আরও হামলা চালানোর কথা ইরান বলেছে। এখন আসলে ইরান যদি তার সেই কার্যক্রম অব্যাহত রাখে, সেই ক্ষেত্রে ইসরায়েলও হয়তো পাল্টা পদক্ষেপ নিতে পারে, যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ হতে পারে। অবশ্যই ইনভলভ হওয়ার সম্ভাবনাই বেশি, অনেকে মনে করেন, অনেক বিশ্লেষক মনে করেন। সুতরাং এখানে যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায়া যায়, তাহলে আসলে যুদ্ধের পরিধি ব্যাপক হবে। সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার একটা প্রচণ্ড হুমকি আছে। এই যে চীন একদিকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলতেছে যে যুক্তরাষ্ট্রবিহীন কিন্তু বিশ্ব চলা সম্ভব। সুতরাং পূর্বে অর্থাৎ এই যে বর্তমান যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যের পূর্ববর্তী যে সমস্ত সাম্রাজ্যগণ এখানে ছিল, তাদের পতন হয়েছে, এটা চীন মনে করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। এখন এই যে আবার রাশিয়া বলতেছে যে ইরানের উপরে যদি হামলা হয় বা ইরানের সাথে যদি এরকম কিছু করা হয়, তাহলে সেটা হবে মারাত্মক পরিণতি ইত্যাদি ইত্যাদি আর কি। এখন এই যে হুমকি দামকির ভিতরে সব কিছু চলমান, এর ভিতরে আসলে যে যারা নিরীহ বা মানুষগণ আছেন বা যারা সামরিক ব্যক্তিগণ আছেন, তাদেরকে উভয় পক্ষে হত্যা করতেছে। ইরান আজকে সকালে যে হামলা করেছে, নজিরবিহীন হামলা ইসরায়েলের ভিতরে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো বিল্ডিংয়ের পুরো কাঁচ সব ভেঙে গেছে। আর বিভিন্ন জায়গায় এই যে বিশেষ করে ইসরায়েলের যেই আপনার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেখানে পর্যায়ক্রমে হামলা করতেছে ইরান। আজকে যে ইরান যে হামলাটি করছে, সেটা এই যে ইসরায়েলের ভিতরে যে সামরিক একটি হাসপাতাল, ওই হাসপাতালে হামলা করছে। তবে ইরানের পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে আসলে এই যে হাসপাতাল তাদের টার্গেট ছিল না, কেননা তাদের টার্গেট ছিল এই হাসপাতালের দুই পাশে দুটি একাধিক আর কি যে সামরিক মানে কার্যক্রমের জন্য ব্যবহৃত যেই বিল্ডিং আর কি, সেই বিল্ডিং রয়েছে বা ভবন রয়েছে, সেই ভবনকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে। কিন্তু ওই হামলা হয়তো দু একটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বা ভুলক্রমে যা গিয়ে হাসপাতালে লাগছে। এখন ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন কান্নার সুরে তিনি আত্মসমর্পণের জন্য আর কি রাজি হচ্ছেন। আর এই হয়েছে সেখানকার অবস্থা। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।